গুড আফটারনুন এভরিবডি। আচ্ছা, আজকে আমরা ভারতবর্ষের চারিদিকে কি কি আছে সেটা সম্পর্কে জানবো, কেমন? তো তার আগে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমরা কি জানো প্রতিবেশী কাকে বলে? আমাদের বাড়ির চারপাশে যারা থাকে তাদেরকেই আমরা প্রতিবেশী বলি, তাই তো? ঠিক তেমনি আমাদের দেশের চারপাশে যে সমস্ত দেশগুলো আছে সেগুলো হলো আমাদের প্রতিবেশী দেশ, আর আমাদের রাজ্যের চারপাশে যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলোকে বলি আমাদের প্রতিবেশী রাজ্য। ঠিক আছে, তো দেখো আজকে আমরা আমাদের প্রতিবেশী দেশ এবং আর চারদিকে কি কি আছে সেগুলো সম্পর্কে জানবো। তো এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা কিসের ম্যাপ? ভারতবর্ষের ম্যাপ। চেনো তো তোমরা সবাই? তো ভারতবর্ষের ম্যাপের কোনটা কোন দিক সেটা প্রথমে একটু জেনে নাও। এই যে উপরের দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো উত্তর দিক। ম্যাপের উপরের দিকটা হলো উত্তর দিক, তাহলে দক্ষিণ দিক ঠিক নিচেরটাই হবে। আর আমরা যে দিকটাতে আছি মানে পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে আছে, তাহলে তার উল্টো দিকটা পশ্চিম দিক। ঠিক আছে, তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ব্যাস, এবার দেখো ভারতের উত্তরে কি কি আছে সেগুলো দেখবো আমরা। দেখো ভারতের একেবারে উপরে এখানে আমরা কি পাচ্ছি? চীন দেশ। আর কি পেয়েছি? নেপাল। এখানে কি পেলাম? ভুটান। তাহলে চীন, নেপাল আর ভুটান এই তিনটে দেশ ভারতবর্ষের উত্তরে আছে। আর এছাড়াও আরো একটা জিনিস আছে, এখান থেকে একটা পর্বতমালা চলে গেছে, তোমরা নাম জানো তো? হিমালয় পর্বতমালা। তাহলে ভারতের উত্তরে কি কি পেলাম? হিমালয় পর্বতমালা, চীন, নেপাল, ভুটান। ঠিক আছে, এবার দেখো দক্ষিণে কি আছে। দক্ষিণে দেখো কি আছে, এই দেশটা দেখতে পাচ্ছ সাদা, শ্রীলঙ্কা। আর একটা দেখতে পাচ্ছ এই পুরো নীল কালারের যেটা আছে সেগুলো হলো বঙ্গোপসাগর, কিন্তু কোন মহাসাগরে মিশেছে? ভারত মহাসাগরে মিশেছে, তাই এটাকে আমরা বলছি ভারত মহাসাগর। তাহলে উত্তরে যেগুলো পেলাম হিমালয় পর্বতমালা, চীন, নেপাল, ভুটান, আর দক্ষিণে পেলাম শ্রীলঙ্কা আর ভারত মহাসাগর। এটা যেহেতু হলুদ রং তার মানে এটা তো আমাদের রাজ্য, দেশ। আমরা তো দেশ সম্পর্কে জানছি, তাহলে যেগুলো সাদা আছে সেগুলো বাইরের দেশ, আর যেগুলো কালার আছে সেগুলো আমাদের দেশেরই অংশ। ঠিক আছে, আচ্ছা দেখো এবার পূর্ব দিকে কি কি আছে দেখে নেব। দেখো পূর্ব দিকে এই যে সাদা দেশটা দেখতে পাচ্ছ, এটা কি? মায়ানমার দেখতে পেয়েছি। তারপর দেখো আছে বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গের সাথে অ্যাটাচ করে আছে বাংলাদেশ। তাহলে পূর্ব দিকে পেলাম মায়ানমার আর বাংলাদেশ। এবার আসছি আমরা পশ্চিম দিকে। পশ্চিম দিকে আছে দেখো আফগানিস্তান, পাকিস্তান, আর একটা সাগর আছে সেটার নাম হলো আরব সাগর। ঠিক আছে, তাহলে দেখো পূর্ব দিকে পেলাম মায়ানমার, বাংলাদেশ আর বঙ্গোপসাগর, তাই তো? আর পশ্চিম দিকে পেলাম আফগানিস্তান, পাকিস্তান আর আরব সাগর। এবার আরাধ্যা ওঠো, উঠে বলো আমাদের ভারতবর্ষের উত্তর দিকে কোন কোন দেশ আছে? চীন দেশ আছে, নেপাল দেশ আছে আর ভুটান দেশ আছে। আচ্ছা চারু বলো এবার আমাদের উত্তরে কোন পর্বতমালা গেছে? হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা। অঙ্কন ওঠো, অঙ্কন বলো আমাদের পূর্ব দিকে কোন কোন দেশ আছে? বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর। আচ্ছা আমি বলেছিলাম কোন কোন দেশ আছে, তাহলে তোমাকে বলতে হতো যে বাংলাদেশ আর মায়ানমার, তাই না? আর যদি আমি বলতাম কোন সাগর আছে তার সাথে, তাহলে তোমাকে বঙ্গোপসাগরটা বলতে হতো, তাই তো? ঠিক আছে, তাহলে আজকে আমরা ভারতের চতুর্সীমানা সবটা জানলাম। পরের দিন আমরা আমাদের রাজ্যের চারদিকে কি কি আছে সেগুলো সম্পর্কে জানবো, কেমন?